मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার আল্লাহ জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, বডি থেকে পাক। আমার আল্লাহ তিনি পিতা হওয়া থেকে পাক, পুত্র হওয়া থেকে পাক। এমন জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন বলে সুবহানাল্লাহ, বলেন না বলেন না বলেন না, এমন জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন সুবহানাল্লাহ বলে তখন তার নাকি কত হয়। আরে বলে নেই, আমি কি জানতে চাইছি, আমি বলবো বলে না প্রশ্ন করছি। একটা শের আছে আরবিতে, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আল্লাহ আল্লাহর মতো নিরালা, তার মতো কোনো কিছু নাই। তিনি বডি থেকে পাক, পিতা হওয়া থেকে পাক, পুত্র হওয়া থেকে পাক, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, পাক পাক পাক। এমন জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন বলে সুবহানাল্লাহ, আমার নবীজি বলেন আসমান জমিনের ফাঁকা জায়গার অর্ধেকটা তার সুবহানাল্লাহর নেকি দিয়া ভরে যায়। একটু এরকম জল্পনা কল্পনা নিয়ে আবার একবার বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহরে দেখবার চাও, আসমানের দিকে তাকাও, দেখো কেমনে দাঁড়াই রয়েছে, নড়ে চড়েনি, হ্যাঁ কাঁপাকাঁপি করেনি। একটু বাতাস হইলেই তো তোমার এটা কাঁপে, বৃষ্টি হইলে ঝড় হইলে ছিঁড়ে যায়, হয় না? আমার নিজের মনে আছে এক মাহফিল না মেলা মাহফিল, তার মধ্যে কাপাসিয়াতে এক মাহফিলে আমার পরে আমার বড় হুজুর ওয়াজ করবে, তা আমি আগে গেছি ওয়াজ করতে। এই তোমরা মনোযোগ দিয়ে শুনো বাবুরা, আজকে মাশাআল্লাহ খালি যুবক আর কিশোর দেখতেছি, পিচ্চি দেখতেছি, বুড়ার সংখ্যা কম। এই জন্য তুমিটা বেশি এসে যেতেছে, বুড়ার আবার রাগ করেন। আপনাদেরকে আপনি বল, ওদেরকে কইতেছি তুমি তো, হ্যাঁ তো তোরা পলাই বসিস কে, একটু এদিকে হ্যাঁ, যাতে ভালো করে দেখা যায়। হ্যাঁ এদিকে চাপ, তো বলতেছিলাম তো কাপাসি ওই মাহফিলে এখন আমারে দিল বয়ান আগে, আমি কিছু আগে বয়ান করছি। বৃষ্টি কেবল শুরু হয়েছে, তা আমি সবাই বললাম বৃষ্টির হাদিস শুনে, বুখারী শরীফ বৃষ্টির একটা হাদিস আছে চমৎকার, এই হাদিসটা একটু শুনে এই ফলে বুখারী শরীফ সহিহ হাদিস যখন শুনানো হয় তখন ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়ে। তোরা দুজন কথা কইছিস আর কবি পিচ্ছি পিচ্ছি, আমি কিন্তু সব দেখি, আর এই কাম আর করবা না, শুধু চাইয়া থাক, শুধু এই কাম তুমি করো। তো এখন আমি বৃষ্টির হাদিসটা কি, নবীজি জুমার খুতবা দিচ্ছেন, এক গ্রামীণ বেদুইন বুড়া দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ কি গরু উট মহিষ না খেয়ে মরে গেল, এরপরে পরিবার পরিজনের খাবার নাই, হালাকাল মাল অজাল ইয়াল, এলো হাদিসের শব্দ, মাল সামানা সব শেষ, গবাদি পশু শেষ, পরিবার পরিজনের খাবার নাই। কি হয়েছে? একটু দোয়া করেন, বৃষ্টি হইতেছে। তো নবীজি বলছিলেন আল্লাহুম্মা আসকিনা। সবাই চাইয়ে দেখে এতটুকু একটু মেঘ হইবে, আর ওই মেঘ ছড়াইতে থাকে, ছড়াইতে ছড়াইতে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই যে শুরু হয়েছে আর চলতেছে, আর থামে না। নবীজিরও গোসল, সাহাবীদেরও গোসল, নামাজের শেষে নবীজি ফিরে তাকাইছেন, সাহাবীরা দেখে নবীজির কপালে নাকে দাড়িতে কাদা কাদা। পরের শুক্রবার পর্যন্ত একটানা বৃষ্টি। ওই লোক আবার পরের শুক্রবার এসে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ কি চলাচল বন্ধ, যোগাযোগ ব্যবস্থা শেষ, বাজার ঘাট বন্ধ, কি করবো? দোয়া করে। কি দোয়া করবো? আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহর রহমত বন্ধ করার দোয়া আমি কেমনে করি? কিছু একটা করেন। কি পাওয়ারফুল আমার নবীজি,
কত পাওয়ার তার, আল্লাহ পাকের কাছে কত দাম। তিনি আঙ্গুল উঁচা করলেন, আঙ্গুল উঁচা করে বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। আঙ্গুলের ইশারা করে আর মেঘ সইরা মদিনার চতুর্দিকে চলে যায়, মদিনায় এক ফোঁটা বৃষ্টি আর হয় না। তা আমি এই হাদিস শুনেইয়া এরপরে বললাম কি আপনারাও দোয়া করেন। সবাই এরকম আঙ্গুল ঘুরে ঘুরে দোয়া করলো। আল্লাহর কি মেহরবানি, আমি 1.5 ঘন্টার মতো বয়ান করলাম। 1.5 ঘন্টার মধ্যে আর কোন বৃষ্টি হলো না। এটা আমার কোন বুজুর্গি না, ওই টাইমে আল্লাহ কবুল করতে চাইছে, আমিও কয়ে ফেলেছি। ওই টাইমে আল্লাহর কবুল করার ফয়সালা ছিল, বলে ফেলেছি। আমিও আজ শেষ করে উপরে গেছি, হুজুর বয়ান শুরু করছেন, এমন ঝড় শুরু। আমি আল্লাহ, গবেষকরা গবেষণা করো, কি নিয়ে গবেষণা? ওই দিকে তাকাও, আমারে দেখবা, জমিনের দিকে তাকাও, আমারে দেখবা, আর সব বাদ দিলাম, তোর দিকে তাকাও। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি আজ পর্যন্ত টের পাই না আমি কথা কেমনে বলি। ডেলি মেলা কথা বলি। পরশুদিন 3 মাহফিলে বয়ান করছি, কালকে নানুপুরে বয়ান করলাম, লম্বা বয়ান। আজকে জুমার বয়ান করছি, আজকে আবার বড় রাতে বয়ান করলাম। এখন